ওকে একটু আলাদা কোথাও নেওয়া যায় আপাতত? মানে আমি আমার একটা আলাদা ক্লোজ শট ধরেন যেখানে ও থাকবে না এবং নো টু শট, নো টু শট। থ্যাংক ইউ, এই শটটা হলে ভালো। চারিদিকে শুধু তৌসিফ মাহবুবের নামের সাথে বড় পর্দার কথা শোনা যাচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি জানি না, ব্যাপারটা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা, আমি কি মিথ্যা বলেছি বলেন? ব্যাপার হয়ে গেলে নীলা বলো, আমি মিথ্যা বলেছি? হ্যাঁ, সবসময় শুনছি সিনেমা সিনেমা, তৌসিফ মাহবুব। কেন? মানে আমরা কি কোনো গুড নিউজ পাচ্ছি কিনা? এই নীলা, তুমি আমার হয়ে উত্তরটা দাও। তুমি যদি তৌসিফ মাহবুব হতে, তুমি এটার উত্তর কি দিতে আসলে? এটা কোথায় জানতে পারছেন যে আমাকে নিয়ে আমি মুভি করতে যাচ্ছি? অবশ্যই সোশ্যাল মিডিয়াতে। তো যদি সোশ্যাল মিডিয়াতে জানতে পারেন এই নিউজ, যেদিন মুভি করব সেদিন আপনারা পোস্টার সহ দেখতে পারবেন। থ্যাংক ইউ। এক গ্লাস পানি আনো, ধুয়ে খাই। আচ্ছা, যখন তৌসিফ মাহবুব বড় পর্দায় আসবে বা বড় পর্দায় কাজ করবে, ইনশাল্লাহ প্ল্যান তো আছেই যতটুকু আমি জানি, তখন কি সে নাটক কন্টিনিউ করবে? আই থিংক সো, হ্যাঁ অবশ্যই, বিকজ এই নাটকটা আমাকে এই জায়গা তৈরি করে দিয়েছে। কিন্তু দুই জায়গাতে ভাই ব্যালেন্স করা ডিফিকাল্ট না? ওকে একটু আলাদা কোথাও নেওয়া যায় আপাতত? মানে আমি আমার একটা আলাদা ক্লোজ শট ধরেন যেখানে ও থাকবে না এবং নো টু শট, নো টু শট। থ্যাংক ইউ, এই শটটা হলে ভালো। যেটা বলছিলাম, যদি সিনেমায় আমি আসি, সো অবশ্যই নাটক আমি যেটা আমাকে আসলে তৈরি করেছে, আমার প্রথম নাটক অল টাইম দূরের উপর থেকে এই পর্যন্ত আমি নাটক করি, মানুষের ভালোবাসা পেয়েছি। সো নাটক ছেড়ে দিতে হবে এমন কোনো প্ল্যানিং নেই, বাট সিনেমার উপর ডিপেন্ড করে। যদি সিনেমার তখন প্রডিউসাররা বলেন যে কয়েকদিনের জন্য নাটক একটু অফ রাখতে হবে, কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে অফ যেতে হবে, এটা একটা আসলে স্ট্র্যাটেজি, যেটা আসলে কমপ্লিটলি রং না, বিকজ একটু এক্সক্লুসিভ হতে হলে একটু আনঅ্যাভেলেবেল হতে হয়। ওই আনঅ্যাভেলেবিলিটি যতটুকু পিরিয়ড ততটুকু পর্যন্ত। এরপরে মানে আমার আসলে শুটিং করতে অনেক ভালো লাগে, আমার গল্প বলতে অনেক ভালো লাগে, গল্প অভিনয় করতে অনেক ভালো লাগে, যেটা নাটকে খুব বেশি করা সম্ভব। ওকে, থ্যাংক গড নীলা চুপ। আচ্ছা, আমরা একদম ক্লিয়ার কাট অ্যান্সার পেয়ে গেছি। নীলা হয়ে গিয়েছিল ক্যারেক্টারের নীলা। আচ্ছা, বন্ধুত্বের মাঝে প্রেম হয়, তো তৌসিফ এবং নীলার জীবনে কখনো কোনো বন্ধুর সাথে প্রেম হয়েছে, অথবা নিজের দেখা এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলই আছে যারা বন্ধু এবং যারা অনেক হ্যাপিলি ম্যারিড। আচ্ছা, একটা অনেক বড় নাম নেই, সেটা হচ্ছে নেহাল সাবিলা। সো সাবিলা নূর ওয়াজ মাই মিডিয়া ফ্রেন্ড, নেহাল ওয়াজ মাই স্কুল মানে কলেজ ফ্রেন্ড, অ্যান্ড বোথ অফ দেম মেড থ্রু মি, অ্যান্ড আজকে ওরা এত হ্যাপি, অ্যান্ড ওরা কিন্তু দুজনকে এখনো তুই বলে। সো এই বন্ধুত্বর প্রেম, এই জিনিসটা অনেক কিউট লাগে আমার কাছে, খুব কিউট লাগে। যদিও আমার কোনোদিন কোনো বন্ধুর সাথে প্রেম হয়নি, কারণ কোথায় যেন শুনেছিলাম একটা কথা, যে একটা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না, কখনো না কখনো তাদের মধ্যে অনুভূতি চলে আসে, কেউ বলে না। আমার অনেক মেয়ে ফ্রেন্ডস, কিন্তু কোনোদিন আমার কারোর প্রতি কোনো অনুভূতি আসেনি, এটা আমি শিওর, আমি জানি, এবং ওদেরও আসেনি, এটা আমি জানি। সো দিস ইজ সামথিং যেটা আমি একটু রং প্রুফ করার চেষ্টা করেছি। ওকে, নীলার? আমার তো সবাই ইন্টারভিউতে জানি যে আমার আদার হাফ আমার বন্ধু ছিল, আমরা 7 বছর ধরে ফ্রেন্ড ছিলাম, সেখান থেকে 1 বছরের প্রেম, তারপর বিয়ে। তো হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্কটা আসলেই সুন্দর। মাঝে মাঝে যেটা বললো যে তুই আসে আবার তখন আমার না, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আমরা একটু রেসপেক্ট করি একজন আরেকজনকে। তোমাদের ওই যে বিয়ের একটা ভিডিও ভাইরাল, হ্যাঁ ডান্সের, ওইটা আমার কাছে খুব কিউট লেগেছিল। থ্যাংক ইউ। দেখেছেন নিশ্চয়ই? অবশ্যই।